এই মাসটাতে একটা মাস আপনি রোজা করতেছেন, আপনি না খেয়ে আছেন, আপনি ইচ্ছে করলেই ঘরের কোণে গিয়ে একটু খাইতে পারেন, কিন্তু আপনি নিজের থেকে খান না। কেন? আপনি আল্লাহকে ভয় করেন এই জন্য। আপনি যতই বিড়ি খান, আপনি যতই সিগারেট খান না কেন, আপনি আল্লাহকে ভয় করেন বিধায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার করেন না, পান করেন না, আহার করেন না। কাকে ভয় করার জন্য? আল্লাহকে ভয় করার জন্য। কারণ বাধ্যতামূলক। এই একটা মাস আপনার, আপনি অন্যান্য যে দিনগুলো ছিল এই দিনগুলোতে আপনি দিনে অন্তত 5টা 7টা 10টা পর্যন্ত সিগারেট খান, কিন্তু রমাদান মাস এমন একটা মাস এই দিনগুলোতে আপনি নিজে চাইলেও পারবেন না, পারতেছেন না। কারণ আপনি মুসলিম, আপনি যতই সিগারেট খাচ্ছেন না কেন আপনার অন্তরে কি আছে? আল্লাহর একটা ভয় আছে যে আমি মুসলিম। আপনি সিগারেট খাচ্ছেন তারপরে কিন্তু নামাজ পড়েন, পড়েন কি না? পড়েন। তখন এমন একটা দিন, রমজান মাসের যে সিয়ামের দিনগুলো, এই দিনগুলোতে আপনি চাইলেও খাচ্ছেন না। তার মানে আপনার এক মাস, পুরো একটা মাস আপনার একটা বিরতি হচ্ছে। আর এই বিরতি হওয়ার কারণে দেখবেন যে ঈদের পরের দিনগুলোতে আপনার তত বেশি আর নেশাটা থাকবে না। এটাই সুযোগ। আপনিও কিন্তু মন থেকে চান যে আমার জন্য এই ধূমপানটা আমি ছেড়ে দিতে পারি, আপনিও চান কিন্তু পারেন না। আপনিও চান কিন্তু পারেন না। একটা বাংলা একটা কথা আছে, মানুষ অভ্যাসের দাস, তাই না? মানুষ অভ্যাসের দাস, অভ্যাস করলে মানুষ সবই পারে। তা আপনি এই একটা মাস চেষ্টা করেন, তারপরে পরের যে মাসগুলো আছে আস্তে 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 ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এখন কথা হচ্ছে, আমি একটা হাদিস আপনাদের কাছে পাঠ করেছি। হাদিসটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দাখালা শাহরু রমাজান, যখন রমজান মাস প্রবেশ করে, রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এই হাদিসটা কিন্তু আমরা ছোট থেকেই শুনে আসতেছি। অগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহ কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। অসুলসিলাতিশ শয়তান, এবং শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয়। এই তিনটা কথা আমরা ছোট থেকেই শুনে আসতেছি। এখন প্রশ্ন হলো, আসলেই কি জান্নাতের দরজা খোলা হয়? প্রশ্ন হলো, আসলেই কি জাহান্নামের দরজা বন্ধ হয়? প্রশ্ন হলো, আসলেই কি শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়? এখন যারা মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যা করেছেন, এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল কি বোঝাতে চেয়েছেন? এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল এটাই বোঝাতে চেয়েছেন যে কোনো ব্যক্তির যদি রমজান মাস আসে, তাহলে সে সকল প্রকার অশ্লীলতা কাজ থেকে বিরত থাকে, তাই না? খারাপ কাজ থেকে বিরত থাকে। আবার আল্লাহ রাসূল বলছেন, মান সামা ইমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করে, তাহলে তার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস আসলে তার পূর্বের সকল গুনাহ কি হয়? মাফ হয়। একটা মানুষের যদি সকল গুনাহ মাফ হয়, তাহলে সে কি নিষ্পাপ, তাই না? তাহলে যদি সে নিষ্পাপ হয়, আল্লাহ তাআলা তাকে কিভাবে জাহান্নামে দিবেন? আমার উত্তর, এই প্রশ্ন এটা। কথা বুঝতে পারছেন? তার মানে মুহাদ্দিসগণ এটা দ্বারা এইটাই বোঝাতে চাইছেন যে কোনো ব্যক্তি যখন রমজান মাসে সিয়াম পালন করে, তখন তার গুনাহ থাকে না। আর গুনাহ থাকে না এই কারণে জান্নাতে যাওয়া কি হয়? সহজ হয়। কথা বুঝতে পারছেন? আর জান্নাতে যাওয়া সহজ হয় এই জন্যই আল্লাহ রাসূল বলছেন যে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খোলা হয়। সকল বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? মুমিনদের জন্য জান্নাতের দরজা সবসময় খোলা। দ্বিতীয় কথা হলো, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। তো একটা মানুষের যদি পাপ না থাকে, তাহলে সে জাহান্নাম যাবে কিভাবে? আপনার যদি ব্যবসায় বেচাকেনা না হয় একেবারেই, তাহলে আপনি এই দোকান বন্ধ করে দিবেন না? তা সেরকম জাহান্নামের প্রহরীরা দেখতেছে যে জাহান্নামে যাওয়ার মতো কোনো লোক নাই, তখন জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। কথা বুঝতে পারছেন? অর্থাৎ জান্নাতের
দরজা খোলা হয় মানে জান্নাতে যাওয়া সহজ হয়। কেন সহজ হয়? মানুষের গুনাহ থাকে না এই জন্য, মানুষের কোনো পাপ থাকে না এই জন্য। খালি কোরআন হাদিস বললেই হবে, কোরআন হাদিসগুলো বুঝতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে, গবেষণা করতে হবে আল্লাহ রাসূল কি বলছেন। এই ঠিক সেম আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে লাইলাতুল কদর মানে লাইলাতুল কদর মানা ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরে রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত করে তারও পেছনের গুনাহগুলো মাফ হয়ে যায়। আবার ঠিক সেম আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে মান কামা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। কোন ব্যক্তি যদি তারাবির সালাত আদায় করে মানে দাঁড়িয়ে সালাত আদায় করে, কিয়ামুল লাইল সালাতুল লাইল বা তাহাজ্জুদ যদি কেউ আবার আদায় করে তাহলে তার পূর্বে সকল গুনাহ ক্ষমা হয়। তাহলে বোঝা যাচ্ছে কেউ যদি সিয়াম পালন করে তার পূর্বে সকল গুনাহ ক্ষমা হয়, কেউ যদি লাইলাতুল কদরের রাত জাগে তাহলে তার পিছনের সকল গুনাহ ক্ষমা হয়, কেউ যদি তারাবির সালাত আদায় করে তাহলে তার পিছনের সকল গুনাহ ক্ষমা হয়। এক কথায় এই রমজান মাস আসা মানে একটা গুনাহ মাফের মাস। কথা বুঝতে পারছেন? এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রগিমা আনফু রাজুলিন রগিমা আনফু রাজুলিন রগিমা আনফু রাজুলিন, তার নাক ধুলায় দূষিত হোক, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক মাটিতে মিশে যাক। কারণ যে ব্যক্তি রমজান মাস এলো এবং তার গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না, তার গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে নিতে পারলো না, তার নাক ধুলায় মলিন হয়ে যাবে। আল্লাহ তাআলা এত বড় একটা সুযোগ দিচ্ছেন আমাদেরকে রমজান মাস, আর সেই রমজান মাসের আমরা সঠিক মূল্যায়ন করতে পারি না, সঠিক মূল্যায়ন করতে পারি না। খালি কোন রকম ইফতারটা করার পর দেব একটা সুটটান, কোন রকম ইফতারটা করার পর বাজারে গিয়ে চা খাওয়া, বাজারে গিয়ে গীবত করা, সমালোচনা করা শুরু হয়ে গেল। আর ভাই ইফতার করলেন, ইফতার করার পর বাড়িতে যান, বাড়িতে যায় একটু যদি ভালো না লাগে একটু রেস্ট নেন, রেস্ট নেওয়ার পর তারাবির সালাতে মগ্ন হন। কথা বুঝতে পারেন না? আপনি মাগরিবের নামাজ পড়ার পর বাড়িতে গিয়ে যদি মনটা ভালো থাকে একটু কোরআন তেলাওয়াত করেন, আর যদি দেখা যাচ্ছে যে ক্লান্ত লাগতেছে তাহলে একটু রেস্ট নেন, 1 ঘন্টা তো থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট। তারপর আপনি কি করবেন? তারাবির সালাত আদায় করেন, একটা রুটিন মাফিক চলার চেষ্টা করেন। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আমাদের এই বড় বড় আমলগুলোকে ধরতে হবে। এই বড় বড় আমলগুলোকে যদি আমরা ধরি তাহলে আমরা দীর্ঘস্থায়ী জান্নাতে যেতে পারবো, দীর্ঘস্থায়ী ভাবে থাকতে পারবো। এই দুনিয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাহাবীদেরকে বলছিলেন যে এই দুনিয়াতে তোমরা কিসের মতো থাকো? প্রতীকের মতো থাকো। যেমন আমি একটা সাধারণ উদাহরণ দেব, আমার বাড়ি আন্দারমন, এখন আমি এখানে আসছি, আমার কাজ শেষ হবে আবার আমি আমার বাড়িতে চলে যাব। আমি যেখানেই চাকরি করি না কেন, ঢাকা হোক চিটাগাং হোক, আমি এখানে ক্ষণস্থায়ী, কিছুদিন থাকবো আমি আবার আমার বাড়িতে চলে আসবো, তাই না? তো সেরকম মনে রাখবেন, আপনারা যে দুনিয়াতে আসছেন এই দুনিয়াতে অল্প সময়ের জন্য আসছেন, আপনার আসল বাড়ি হচ্ছে আখিরাত। আসল বাড়ি কোথায়? আখিরাত। আসল ঘর হলো কবর। ওই যে সেম এখন যেরকম স্পষ্টভাবে আপনি আপনার স্মৃতিশক্তি কাজ করতেছে, স্পষ্টভাবে আপনি মানুষকে দেখতে পাচ্ছেন, স্পষ্টভাবে আপনার মন মানসিকতা এরকম, ঠিক সেম অনুরূপ স্পষ্টভাবে আপনার পরকালে। আপনি মনে করতেছেন এখন যে তখন মনে হয় স্বপ্নের মতো হবে, না স্বপ্ন না। আপনি এখন যেমন আমার সাথে এভাবে কথা বলতেছেন স্পষ্টভাবে, ঠিক সেম অনুরূপ আপনি পরকালে এভাবে মানুষের সাথে কথা বলবেন, এভাবে স্পষ্ট। খালি একটু আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে একটু খালি একটা একটা স্তর, একটা লেভেল একটা দিচ্ছেন। এটা একটা জাস্ট একটা উসিলা, কথা বলেন নাই? এই উসিলা একটা, মনে করেন যে একটা নদী পার হয়ে আখিরাত চলে গেলেন, এই সিস্টেম। এই মৃত্যুটা একটা এটা ওই সেম আবার একই আমাদের রুমটা আবার ওইভাবেই ফেরত দিবা। তাই এই দুনিয়াতে আমরা অল্প কিছুদিন বাঁচবো। ওই যে আমার বয়স মনে করেন 29-30 হয়ে গেল, ধরেন আর 20 বছর বা 30 বছর এমন হইতে পারে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, পরকালে চলে যাবে। এক কথায় আমি বুঝাতে চাচ্ছি যে যতটুকু সময় আমরা পৃথিবীতে আসি না কেন, আমরা আল্লাহ তাআলা যে সুযোগগুলো দিয়েছে সেই সুযোগগুলোকে কাজে লাগাবো। তার সবচেয়ে বড় একটা সুযোগ হলো রমাদান মাস। এই সুযোগকে কাজে লাগাবো।
এখন রমাদান মাসের আমাদের সামনে কি কাজ আসতেছে? চাঁদ দেখা, তাই না? এটা আমরা প্রথম কাজ হিসেবে ধরব। চাঁদ দেখা নিয়ে আল্লাহ তাআলা কি বলছেন? চাঁদ দেখা নিয়ে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 185 নম্বর আয়াত, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের মাঝে যখনই রমাদান মাস উপস্থিত হবে তখন তোমরা তাতে সিয়াম পালন করবে। এখন আপনি বুঝবেন কিভাবে রমাদান মাস উপস্থিত হয়েছে? চাঁদ দেখতে হবে। আল্লাহ রাসূল বলছেন সুমুলি রুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করবে এবং চাঁদ দেখে তা ভঙ্গ করবে। আর যদি আকাশ মেঘে ঢাকা থাকে তাহলে শাবান মাস 30 গণনা করবে। কথা বুঝতে পারছেন? এটা কি শাবান মাস? এই শাবান মাস 30 গণনা করে তারপর সিয়াম পালন করতে হবে, সিয়াম শুরু করতে হবে। তাহলে এখানে স্পষ্ট কথা হলো আমাদেরকে চাঁদ দেখে সিয়াম পালন করতে হবে। এখন চিন্তা করতেছেন যে ঢাকায় আমার বন্ধু চাঁদ দেখেছে, হ্যাঁ, ঢাকায় আমার বন্ধু চাঁদ দেখেছে, আমি চাঁদ দেখলাম, হয়ে গেল। আপনার এলাকায় আপনি চাঁদ দেখবেন, আপনার আশেপাশে চাঁদ দেখেছে, তাহলে সিয়াম পালন করবেন। এটা হলো মূল কথা। অন্যান্য দেশে চাঁদ দেখেছে তার মানে তো চাঁদ দেখেছে একজন দেখছে এমন হয়ে গেল না, এটা করলে হবে না।